করে। আমি জানতামই না, কত মজা করে করে আসছিলাম আমরা। এবার পুরো সব সাইলেন্ট হয়ে গেছি, কারণ জানি আজকে সঙ্গে করে অক্সিজেনও নিয়ে আসি। তবে আপনারা সামনে থাকুন, আপনারা বর্ষা দিন আমরা আপনাদেরকে ভালো ভালো জায়গায় ভিডিও দেখাবো আর আপনাদেরকে ভালো ভালো জায়গা ঘুরিয়ে দেখাবো। এইভাবে সাপোর্ট করতে থাকুন। সত্যি দারুণ ভিউ এটা। এগুলো আপেলের গাছ, পুরো ছোটখাটো সুইজারল্যান্ড একটা। ওই রাস্তা থেকে আমরা ঘুরে 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 এত টপে এসেছি। আজকে পুরো ঘরে সিম্পল খাবার খাচ্ছি, খুব ভালো লাগছে। পুরো মনে হচ্ছে ঘরে খাচ্ছি। পুরো হোটেলটাই বাঙালি জানা, পুরো মতো সবাই এখানে বাঙালি। খাবার দাবারের টেস্ট বাঙালি। রাস্তা হয়েছে, রাস্তাটা দেখো সামনে। বড় ঠাকুরি আসছে। 10টার সময় আমরা গ্যাংটকে পৌঁছালাম ফাইনালি। আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন যাবো ব্রেকফাস্ট করতে লাচুনে, আর তারপর ওখান থেকে বেরোবো। একটা সাইট সিন আছে। কি সাইট সিন আছে? ইয়ামতাং ভ্যালি আছে, জিরো পয়েন্ট আছে। লাচুনের বাইরের ভিউটা দেখো, এখন সকাল 7টা বাজে। এই সামনে একটা কি সুন্দর ঝাউ গাছ, আর তার পাশে দেখো, ও অসাধারণ ভিউ, অসাধারণ। তিস্তা নদী বয়ে যাচ্ছে, আর তার আওয়াজ আমরা এখান থেকে শুনতে পাচ্ছি। যে ও রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি, এবার গিয়ে ব্রেকফাস্ট করবো। আমরা লাঞ্চের সকাল এখানে ম্যাগি খাচ্ছি। বাড়িতে আমরা ম্যাগি খাই না, হ্যাঁ, মা খেতে দেয় না, আর এখানে আমরা ভোরে ভোরে ম্যাগি খাচ্ছি। আমি এখানে একটা কথা বলবো, এনার প্রচন্ড শরীর খারাপ, কিন্তু একটাও ভিডিও মিস যাচ্ছে না। খাওয়া বলো, ঘুমানো বলো, ঘোরা বলো, সব কিছুতেই ভিডিও ব্লগ। এগুলো না নিলে তো পরে তো আফসোস করবো না যেগুলো দিলাম না কেন। আমরা দুপুরে লাঞ্চের জন্য এখানে আমরা আসবো, মানে সাইট সিন করে করে এসে এখানে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে স্বাগতম আমাদের আজকের এই ট্রাভেল ব্লগে। আজকে তোমাদেরকে নিয়ে যাব আমরা ইয়ামতাং ভ্যালি এবং মাউন্ট কাটাউতে। ইয়ামতাং ভ্যালি লাচুং থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত। আজকে আমরা যাচ্ছি ইয়ামতাং ভ্যালিতে। রোড এখানে খুব দারুণ, খুবই সুন্দর, ঠিক আছে, সিনারিও খুব ভালো, রাস্তা তো খুবই ভালো, মানে অন্তত লাচিয়ানে যা রাস্তা ছিল তার থেকে 10 গুণ বেটার রাস্তা, মানে কোনো কমফোর্টেবল জার্নি পুরো। গরুগুলো খুব সুন্দর দেখতে। म्यूजिक बहुत अच्छा है, गाना भी बहुत अच्छा है। आपको तो मालूम है इसका वर्डिंग भी नहीं, वर्ड थोड़ा थोड़ा मालूम हो रहा है, लेकिन पूरा तो मालूम नहीं है ना। पूरा सुन के ना, हाँ, सुन के आ रहा है थोड़ा थोड़ा। ऑफलाइन गाना है ना, ऑनलाइन गाना नहीं है इसलिए। हाँ, लेकिन अच्छा लगता है ये गाना, अच्छा लगता है, हमको भी अच्छा लग गया है। का टॉप गाना है ये रास्ता কিন্তু দারুণ লাগছে কিন্তু, তাই না? सब अलग जगह। কখনো কখনো জীবন আমাদের এমন এক পথে নিয়ে যায় যেখানে শব্দ থাকে অনেক কম কিন্তু অনুভূতি থাকে অনেক বেশি। উত্তর সিকিমের ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে অর্থাৎ লাচুং থেকে শুরু হয়েছিল আমাদের যাত্রা। ইয়ামতাং ভ্যালি, যাকে বলা হয় সিকিমের ভ্যালি অফ ফ্লাওয়ার্স। বসন্তকালে এখানে রডোডেনড্রন আর নানান রঙের ফুল ফোটে, তাই এর নাম হয়েছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স। ইয়ামতাং ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 18,800 ফুট উচ্চতায় অবস্থিত। লাচুং থেকে ইয়ামতাং ভ্যালি প্রায় 25 কিলোমিটার দূরে। আমাদের পৌঁছাতে টাইম লেগেছিল 1 থেকে 1.5 ঘন্টা মতো, কিন্তু আবহাওয়া আর রাস্তার অবস্থার উপর নির্ভর করে সময় কিন্তু কম বেশি হতে পারে। মেঘে ঘেরা পাহাড়, সবুজ উপত্যকা আর বসন্তের হালকা ছোঁয়া, এপ্রিল মাসে ইয়ামতাং ভ্যালি যেন নতুন করে প্রাণ ফিরে পায়। সত্যি দারুণ ভিউ এটা, দারুণ দারুণ, অসম অসম। পাহাড় না হতে, अगर पहाड़ ना होते और जीने की
चाहत ना होती अगर पहाड़ ना होते अगर पहाड़ ना होते जिया সত্যি অসাধারণ ভিউ অসাধারণ এরপরে একবার রুক পায় আচ্ছা ঠিক আছে এটা কিছুই নয় হ্যাঁ এ দেখো বরফ এখানে নাকি পুরো বরফে ঢাকা ছিল, এটা বন্ধ ছিল। আমাদের কপালটা ভালো যে আমরা এখানে আসছি, ঢুকতে পারছি। এখনো অল্প অল্প বরফ রাস্তার চারিদিকে পড়ে আছে। এই দেখো গাছের গোড়ায় গোড়ায় বরফ, রাস্তার ধারে ধারে বরফ হয়ে আছে, পড়ে আছে। এই দেখো বরফ আরো সামনে আছে। ওফ কি সুন্দর ভিউ, পুরো বরফ, সাইডে সাইডে বরফ পড়ে আছে। ইয়ামথাং ভ্যালি আমরা এসেছি ইয়ামথাং ভ্যালিতে, প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। শুধু ফটো তোলার জন্য একটু স্টাইল ফাইল মারলাম, কিন্তু তারপরে হালাত খারাপ হয়ে যাচ্ছে, বেশিক্ষণ থাকা যাচ্ছে না। ঠান্ডা, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনমনে হাওয়া দিচ্ছে। আর আমাদের যে ড্রাইভার সে বলছে ওনার নাকি ঠান্ডাই লাগছে, এটা নাকি গরমকাল। গরমকাল। ওদের কাছে এটা গরম ছিল কোথায় গাড়িতে সুন্দর ভিউটা দারুণ। এখানে সিনারি খুব সুন্দর, খুব দারুণ দৃশ্য। ওপরে পাহাড়টা পুরো বরফে ভেসে রয়েছে, মেঘও ভেসে রয়েছে, মেঘ পুরো পাহাড়কে ছুঁয়ে রয়েছে একদম। তো ওখানে দেখতে পাবেন আমরা কিছু ইয়াকে ঘুরে বেড়াচ্ছে। আর পুরো টোটাল এত সুন্দর দৃশ্য, তিনটে, একটা দুটো তিনটে পাহাড় এত সুন্দরভাবে এখানে রয়েছে, মানে অসাধারণ অসাধারণ বিউটিফুল সিন। যদি একটু বরফ পেতাম ইয়ামথাং ভ্যালিতে আরও ভালো হতো, কিন্তু আনফর্চুনেটলি আমরা ইয়ামথাং ভ্যালিতে বরফ পাইনি, কারণ আজকে এপ্রিলের 1 তারিখ। তো যদি আরও 10-15 দিন আগে যেতাম আসতাম, তাহলে এই জায়গাটা আমরা একটা বরফ পেতাম, আরও মোটে মজা করতে পারতাম। বরফ নেই তাই এই কনকনে ঠান্ডা। বরফ নেই তবুও দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ দারুণ। আপনারা ওই ফ্ল্যাগগুলো দেখলে বুঝতে পারবেন যে হাওয়ার প্রেশারটা কতটা রয়েছে, বা ওই ফ্ল্যাগগুলো দেখলে বুঝতে পারবেন হাওয়ার প্রেশারটা কতটা রয়েছে। জুম করে নাও একটুখানি। প্রচন্ড প্রচন্ড জোরে হাওয়া হচ্ছে। চলো নদীর কাছটা যাই, চলো চলো আমরা একটা নদীর কাছটা গিয়ে দেখে আসি। চলো একটু নদীটাও দেখে আসি সামনে, নদীটা খুব সুন্দর। নদীটা আপনারা দেখতে থাকুন, আপনাদের নদীটাও দেখাচ্ছি আমরা কি। চলো। কিছু বসার জায়গা রয়েছে এখানে সুন্দর, আপনারা কিছু টাইম স্পেন্ডও করতে পারবেন এখানে বসে, ঠিক আছে। সুন্দর একটা টাইম এখানে স্পেন্ড করতে পারবেন, এই জন্য আমরা আপনাদেরকে বলতে পারি যদি আসেন খুবই ভালো জায়গা, মাস্ট এটা ভিজিট করবেনই করবেন। ফাইনালি আমরা অলমোস্ট কাছাকাছি চলে এসেছি। এই যে নদীটা এখান দিয়ে বয়ে যাচ্ছে, খুব সুন্দর জল, ফ্রেশ জল একদম, মনে হচ্ছে পুরো মিনারেল ওয়াটার। জাস্ট সি, ওয়াও। চলো নিচে যাই। Baila conmigo bajo la luna, el ritmo calienta, siente la fortuna. De sol y fuego, pasión en la arena. Tu movimiento es pura candela.
একদম নিচে চলে এসেছি, আর এখানে যে ম্যাডাম ফটোশুট করছে, জলের আওয়াজটা শোনো শুধু। খুব ঠান্ডা, প্রচন্ড হাওয়া দিচ্ছে। এখানে ফটোশুট চলছে, এখানে। এদিকে আমাদের ক্যামেরাম্যান, আমি একজন, তিনটে ক্যামেরাম্যান রেডি। বরফ না থাকলেও এপ্রিল মাসে ইয়ামতাং ভ্যালি থাকে খুবই ঠান্ডা এবং মনোরম, মানে যাকে বলা যায় ভ্রমণের জন্য একদম পারফেক্ট সময়। চারিদিকে সবুজ ঘাস, পাহাড়ের গায়ে রঙিন ফুল, আর মাঝখান দিয়ে বয়ে চলা শান্ত নদী, সব মিলিয়ে যেন এক অপূর্ব দৃশ্য। শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কোলে এসে মনে হয় সময় যেন একটু থেমে গেছে। হাওয়ার শব্দ, নদীর কোলাহল, এই শান্তিটাই হয়তো ভ্রমণের আসল মানে। স্বপ্নের মতন সুন্দর এই ইয়ামতাং ভ্যালিতে কাটানো প্রতিটা মুহূর্ত আমাদের হৃদয় থেকে যাবে স্মৃতি হয়ে চিরকাল। হাঁপিয়ে গেছে, এখন হাঁটতে পারছে না একদমই। খুব ভালো লাগে, সুই করে চলে যাচ্ছে। নেমে গেছি। আগে ফজির ইন্ট্রোটা শুনি। ফজি, কেমন লাগছে তোমার জায়গাটা? জায়গা তো দারুণ, অসাধারণ। বড় পিলারটা ভালো লাগতো, একটা বড় জমে রয়েছে, সেগুলো ভিডিও একটু ভালো লাগে। ওয়েদারটা খুব দারুণ, সুন্দর হয়েছে। আর মাতাজি তিস্তা নদীর ধারে খুব ভালো ফটোশুট করেছি, এই জন্য বলতে পারি। আর 4 জন মিলে ফটোশুট করে এখানে মজা পেয়ে গেছে একদম। আচ্ছা, ফজির ইন্ট্রো নেওয়া হয়ে গেছে, এবারে মাতাজি তোমার ইন্ট্রো। আমার আচ্ছা, ঠান্ডা বলতে সেরকম না, খুব কনকনে হাওয়া দিচ্ছে, তো ওই জন্য একটু কষ্ট হচ্ছে, আর শ্বাসকষ্টের একটু প্রবলেমটা হচ্ছে ওই জন্য, কারণ প্রচণ্ড কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর ড্রাইভার দাদা বললো যে 4-5 দিন আগে নাকি বরফ ছিল, তখন খুবই বরফ ছিল, এখন বরফটা কমে গেছে, একদমই নেই, কিন্তু তাও এরকম ঠান্ডা। বাকি সব ঠিকঠাক একদম, তাই তো? সব ঠিকঠাক, আর কনকনে হাওয়া দিচ্ছে বলে একটু শ্বাসের কষ্ট হচ্ছে। তা আমি এটাই বলতে চাই, আপনারা যদি এখানে ইয়ামতাং ভ্যালিতে আসেন, ওটার সময় একদম আস্তে আস্তে উঠবেন, নাহলে শ্বাসকষ্ট হয়ে যাবে, খুবই প্রবলেম হয়ে যাবে। আর ম্যাডাম আপনার ইন্ট্রো দেখি। নো ইন্ট্রো না দিদি, কারণ কথা বলার সেই প্রেশারটাই নেই। দেখো আস্তে আস্তে দেখো আমাদের ব্লগার দিদি পাগলামিটা দেখো, চশমাটা পরেছিল, এত তাড়া হয়ে গেছে ফটো তোলার, চশমার উপরে আওয়াজ থাকবে না, মানে ডবল ওর পুরো ক্লিয়ার দেখবে একদম, পুরো মানে আইফোনের লেন্স ক্যামেরা। আমরা এখন যাচ্ছি মিনি সুইজারল্যান্ড দেখতে, ইয়ামতাং ভ্যালি থেকে যাচ্ছি মাউন্ট কাটাও। যে এই যে আমরা যাচ্ছি কাটাওতে, এটা হচ্ছে 13,000, তো 13,400 ফুট ওপরে। আমি জানতামই না, কত মজা করে আসছিলাম আমরা। এবার পুরো সব সাইলেন্ট হয়ে গেছি, কারণ জানি আজকে সঙ্গে করে অক্সিজেনও নিয়ে আসিনি আমরা। হ্যাঁ, তো ওই জন্য যতটা পাচ্ছি নিজেদের জেনে নিয়ে গেছি। ইয়ামতাং ভ্যালি ঘুরে আমরা রওনা দিলাম মাউন্ট কাটাওর উদ্দেশ্যে। আমরা ড্রাইভার দাদার কাছ থেকে জানতে পারলাম মাউন্ট কাটাও নাকি প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 13,400 ফুট উচ্চতায় অবস্থিত। এটি নাকি একটি মূলত মিলিটারি এরিয়া, তাই এখানে যাওয়ার জন্য আমাদের বিশেষ পারমিটের কিন্তু প্রয়োজন। মাউন্ট কাটাওতে বছরের বেশিরভাগ সময় বরফ পড়ে থাকে, তাই শীতকালে এই জায়গাটিকে স্নো লাভারদের জন্য একটি পারফেক্ট ডেস্টিনেশন হিসেবেও ধরা হয়। উচ্চতা বেশি হওয়ায় এখানে ঠান্ডা কিন্তু অনেক বেশি, কিন্তু চিন্তার কিছু নেই, গাছ থাকায় এখানে অক্সিজেনের অভাব কিন্তু হয় না। কিন্তু উচ্চতা বেশি হওয়ায় মাউন্ট কাটাওতে কিন্তু ঠান্ডার পরিমাণটা অনেকটাই বেশি। তাই বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই ভারী জ্যাকেট, গ্লাভস, মোজা এবং ঠান্ডার কিন্তু জুতো অবশ্যই কিন্তু ক্যারি করবেন, এটা কিন্তু খুবই জরুরি। এপ্রিল মাসে এই সমস্ত জায়গা পুরো ফুলে ফুলে ভরে যায়, গাছে, এই ঘাসে, এই যে ছোট্ট ছোট্ট কি সুন্দর সুন্দর বেগুনি বেগুনি ফুল হয়েছে এপ্রিল মাসে। এই তো আজকে 1 তারিখ এপ্রিল মাসে, পুরো ফুলে ভরে যায় চারিদিকে। ইয়ামতাং ভ্যালি আর মাউন্ট কাটাও এই দুটি জায়গা উত্তর সিকিমের প্রকৃত সৌন্দর্য একদম কাছ থেকে দেখার সুযোগ করে দেয় আমাদের সবাইকে। ইয়ামতাং ভ্যালি এবং মাউন্ট কাটাও প্রকৃতির এমন সুন্দর দুটি জায়গা, যা ক্যামেরায় কতটা ধরা পড়ছে বলতে পারবো না, কিন্তু হৃদয় থেকে যাবে অনেক দিন। একটা গার্ড টাওয়ার, পুরো হোয়াইট পাথর।
এগুলো হচ্ছে পুরো হোয়াইট পাথর। ब्लूटूथ ऑन कीजिए भैया। সব পাহাড়ি গরু, ভুন্ডি গরু, ভুন্ডি গাই। রুমে যাবো জিজু? না, আমরা এখন যাবো কাটাউতে। মাউন্ট কাটাউ সিকিমের লাচুং গ্রামের কাছে অবস্থিত একটি হাই অ্যালটিটিউড পাহাড়ি এলাকা। লাচুং থেকে মাউন্ট কাটাউ যেতে সময় লাগে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা। পথটি সম্পূর্ণ পাহাড়ি, কিন্তু দৃশ্য অত্যন্ত সুন্দর। এবারে বুঝেছি ছোটবেলায় এই টাইপের ঘরগুলো কেন আঁকতাম পাহাড়ে। এখানে যাওয়ার জন্য বিশেষ পারমিটের প্রয়োজন হয়। এই পারমিটটি আপনারা লাচুং থেকে লোকাল এজেন্সির মাধ্যমে সংগ্রহ করতে পারবেন, কারণ এটি একটি সংবেদনশীল সীমান্ত এলাকা। এখানে রয়েছে তিব্বত বর্ডার, তাই এখানে কিন্তু একটা বিশেষ পারমিটের প্রয়োজন হয়। মাউন্ট কাটাউ তার খোলা ল্যান্ডস্কেপ, চারদিকে ঘিরে থাকা পাহাড়ের ভিউ এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত। শীতকালে এখানে বরফ দেখা যায়, তবে এপ্রিল মাসে সাধারণত বরফ থাকে না। তবুও ঠান্ডার আবহাওয়া কিন্তু বজায় থাকে। কম ভিড়, পরিষ্কার বাতাস এবং প্রকৃতির নিস্তব্ধ সৌন্দর্য মাউন্ট কাটাউ ভ্রমণ প্রেমীদের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা। 0 পয়েন্টে তো আপনারা সবাই গেছেন, কিন্তু একবার মাউন্ট কাটাউতে যাওয়ার অনুরোধ রইল। গেলে আপনাদের বারবার যেতে ইচ্ছা করবে। এরকম এত শুকনো শুকনো, এগুলো আপেলের গাছ। কখন হয়? সিজন কখন? মে মাসে এখানে আপেল হয়, জুন জুলাই আগস্টে এখানে আপেল হয়। এগুলো আপেল গাছ। অর্থাৎ জুন জুলাই আগস্ট মাসে আপনারা কিন্তু নর্থ সিকিমের একটা অন্যরকমই রূপ দেখতে পারবেন, যেটা খুবই সুন্দর এবং মনোরম হয়। মাউন্ট কাটাউ লাচুং থেকে প্রায় 28 কিলোমিটার দূরে অবস্থিত। লাচুং নিজেই উত্তর সিকিমের একটি সুন্দর পাহাড়ি গ্রাম, যা অনেক পর্যটকের কাছে স্বর্গের মতো। মাউন্ট কাটাউ খুব সংবেদনশীল সীমান্ত এলাকার কাছে কিন্তু অবস্থিত। এই জায়গাটি খুবই পরিষ্কার এবং নিরাপদ, কারণ আমাদের ভারতীয় সেনাবাহিনী এই জায়গাটিকে তত্ত্বাবধানের মধ্যে রেখেছেন। ওয়াও, এটা একটা ওয়াটারফলস, কি সুন্দর। ওটা না, আর একটা আছে। কই গো? ওয়াও, উফ, এত ফুল হবে আমার কালারগুলো দেখো, দারুণ দারুণ, পুরো ছবি একদম। দেখে মন শান্তি গো। मिनी स्विट्जरलैंड बोलता है ये रास्ता सामने होगा। मिनी स्विट्जरलैंड विजिट कर रहा है सर जी, मिनी स्विट्जरलैंड का। देखिए अभी हम लोग मिनी स्विट्जरलैंड चले आए। व्यू देखिए, व्यू देखिए, जस्ट ऑसम, जस्ट लुक्स ऑसम। मिनी स्विट्जरलैंड, अलग वाला पाइन ट्री, अलग वाला पाइन ट्री, पाइन ट्री। जो उधर युमथांग में था वो वाला नहीं है, अलग वाला। हाँ, पाइन ट्री। ये वाला पाइन ट्री अलग है, जो युमथांग में था वो वाला नहीं है। नहीं। ये स्विट्जरलैंड में होता है ऐसा वाला। हाँ। এখানে গাছে ভর্তি তো, এখানে কি আছে? এখানে কোনো হবে। ऑक्सीजन मिल जाएगा इधर। हाँ। वैसे ही नहीं बोलता इसको स्विट्जरलैंड, मिनी स्विट्जरलैंड। इस
इसमें बर्फ रहेगा और भी बढ़िया दिखेगा। हाँ हाँ इसमें थोड़ा बर्फ रहेगा और भी बढ़िया दिखेगा। इसका व्यू का मजा अलग ही लेता है। আজকে একটা অন্যরকম প্রাকৃতিক ভালো দুটো রকম পারমিশন নেই মনে হয় তোলার। ফুলগুলো খুব সুন্দর, কালারগুলো না হেভি সুন্দর। আমরা মাউন্টেন কাটাও যাওয়ার পথে এখানে দাঁড়িয়েছি পুরো লাচেনের ভিউ দেখার জন্য। এখানে ফুলগুলো এত সুন্দর লাগছে, চারিদিকে হয়ে আছে। আর এপ্রিল মাস থেকে স্টার্টিং হবে, এই জায়গাটা পুরো ফুলে ভরে যাবে, গাছপালা সব ফুলে ভরে যাবে, শুধু ফুলই ফুল। আর এটা হচ্ছে লাচুনের পুরো ভিউ ওপর থেকে। এটা হচ্ছে পুরো লাচুংয়ের ভিউ উপর থেকে, হাই হিলস থেকে। पूरा मेघ होया है, पूरा मेघ होया है। आप लोग यहाँ पर देख लो, ये पूरा लाचुंग शहर है, ठीक है। लाचुंग लोग को ये व्यू कटो आएगा तभी मिलेगा, लाचुंग आएगा तो कटो नहीं आएगा तो ये व्यू नहीं मिलेगा। ऊपर एक बहुत बढ़िया फॉल्स भी मिलेगा, खादा फॉल्स। लास्ट पॉइंट, लास्ट स्टॉप में आपको वो भी दिखाएगा सर जी अभी फॉल्स। ল্যাঙ্গুয়েজটা আলাদা। এই পতাকাতে ড্রাইভার দাদা বললেন যে এই পতাকাতে না ওই গায়ত্রী মন্ত্র লেখা আছে, মানে হ্যাঁ গায়ত্রী মন্ত্র লেখা আছে এই পতাকাগুলোতে। হাওয়া দেখো, দারুণ দারুণ। चादर उड़े गए। जो ये सादा पहाड़ है, ये हम लोग के इस साइड, उस साइड तो तिब्बत है। अच्छा उस साइड तिब्बत पहले है। उधर में व्यू पॉइंट था, तिब्बत का व्यू पॉइंट। अभी वो टूरिस्ट लोगों ने फोटो वोटो ज्यादा लेके बंद कर दिया। अभी लास्ट स्टॉप उधर फॉल्स तक दिया है। अच्छा ये वाइट दिख रहा है, इस साइड हम लोगों का है, इंडिया है। इंडिया। हाँ इंडिया का है। तिब्बत माने चाइना, तिब्बत वाला चाय बना। झरना वगैरह दिख रही है, इसका हवा दिख रही है, चला कटो नहीं आएगा तो ये सब मिस कर देगा। हाँ ये हम लोग का इंडिया का लास्ट माउंटेन है, सफेद सफेद वाला बर्फ वाला चादर माउंटेन है। उसके बाद तिब्बत का है, मतलब चाइना का। बहुत अच्छा व्यू है, बहुत अच्छा व्यू है। ওই সাইডে একটা সাদাই আছে, ওগুলো দিয়ে ছবি তোলা যাবে, দেখো না এগুলো সাথে সাথে ছবিও ওঠে। মনে তো হচ্ছে তাই নাকি ফৌজি? हाँ ও এটা তো আমাদের অ্যান্ড্রয়েডও আছে। अभी आगे खास सूरज लग रही है, देखिए अभी ये वाला ये सब बियारो শুধু খাওয়া দাওয়া बियारो बियारो गर्मी लगेगा। हाँ कटो का टाइमिंग सुबह पहले कटो आता है ना, इसलिए सब गाड़ी चला लगता है। हाँ। सुबह पहले कटो आके उधर जाता है। अच्छा 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 ये हम लोग का उल्टा है, पहले उधर गए इधर आए। ठीक है, चलिए भागा भागा घूम पा रहा है। हाँ खुला रहेगा, हाँ। टाइट नहीं रहेगा। सुबह में आने से तो लोग बहुत ज्यादा रहेगा। हाँ फोटो वोटो लेने में पीछे का लोग आएगा।
আমরা पूरा शूटिंग এই জায়গায় চলে এসেছি পুরো হ্যাঁ हाँ हम लोग शूटिंग कर रहे हैं आप लोग का सब शूटिंग बनाया हाँ। आप रात में एडिट करके मूवी बना के डाल दीजिए एकदम एकदम ফুলে ফুল মানে তোমার যে কোন দিকে তাকাবে কনফিউজ হয়ে যাবে দুদিকে না ফুল ভর্তি থাকবে एकदम एकदम আমি ওর নামটা জানি না वो इसे मुझे नहीं बोलता है আশিকি ফুলতে ওই তো শ্রদ্ধা কাপুর ছিল শ্রদ্ধা কাপুর আর अब इसमें हीरो चेंज है যেটা অ্যাকশন আর সেটা হচ্ছে কালুদারি এটা আলাদা তো হ্যাঁ বুলবুলিয়া তোমার বুলবুলিয়া 2তেও ছিল 3তেও ছিল पहुंचने वाला है फॉल्स इसको इसलिए उधर इधर मैदान जगह है ना मैदान जगह है ये, मैदान जब बर्फ रहेगा बहुत बढ़िया होगा हाँ सीरियसली बड़ी बढ़िया हो जाएगा ये जब पेड़ में बर्फ रहेगा ना तो इसका लुक से अलग हो जाएगा अभी तो अच्छा बनाया अभी तो काम बनाइए अच्छा 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 इधर दुकान बनाएगा हाँ। इधर दुकान बनाएगा अच्छा अच्छा वन व्हीलर एट अ टाइम একদিকে বড় একদিকে আবার ঝড় একদিকে বরফ আর একদিকে ঝর্ণা ফাইনালি আমরা মিনি সুইজারল্যান্ড অর্থাৎ মাউন্ট কাটাউতে প্রবেশ করেছি। যদি কখনো আপনারা সাদা বরফে ঢাকার স্বপ্নের রাজ্যে হারিয়ে যেতে চান তাহলে মাউন্ট কাটাউতে চলে আসুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের এই জায়গাটা এতটাই পছন্দ হবে যে বারবার আপনারা এখানে আসতে চাইবেন। इधर नहीं था इसलिए इधर में आ অল্প অল্প বরফ এখানে আছে পুরো সুইজারল্যান্ডের ভিউ আসছে একদম ফিলিংসটা পুরো সেরকম আছে সুইজারল্যান্ডের 100% রাস্তার ধারে ধারে এরকম বরফ পড়ে আছে तो आप लोग ब्लॉग भी बना के लगाता है ना फुल स्विट्जरलैंड পুরা মিনি সুইজারল্যান্ড পুরো ছোটখাটো সুইজারল্যান্ড একটা पेड़ की वजह से सब दिख रहा है ওই রাস্তা থেকে আমরা ঘুরে 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 এত টপে এসেছি পাহাড়ের গায়ে ছোট্ট ছোট্ট রাস্তা রাস্তায় পুরো বরফ পুরো রাস্তার ধারে ধারে বরফ পড়ে আছে 10 দিন আগে এই জায়গা 10 দিন আগে নাকি এই জায়গাগুলো পুরো বরফে ভর্তি ছিল পুরো ঢাকা ছিল ओफ क्या सीन है भाई क्या सीन है भाई काला पत्थर पूरा जन्नत में आ गया। नहीं था पूरा जन्नत में आ गया बर्फ था पेड़ नहीं था ना इधर पेड़ वेड़ सब है যত উচ্চতা বাড়ছে তার সঙ্গে কিন্তু তাপমাত্রাও কমতে শুরু করছে, বাড়ছে ঠান্ডা, মুখে লাগছে হিম শীতলের বাতাস, চারিদিকে শুধু সাদা বরফের চাদরে ঢাকা পাহাড়। শীতকালে এখানে তাপমাত্রা শূন্যের নিচে নেমে যায়। অক্সিজেনের অভাব নেই কারণ এখানে চারিদিকে গাছ রয়েছে, তো সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। প্রবলেম এখানে শুধু একটাই, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি বেড়ে যাচ্ছে আর রয়েছে প্রচন্ড ঠান্ডা কনকনে হাওয়া। কিন্তু এই ঠান্ডার মধ্যেও আছে এক অদ্ভুত উষ্ণতা, প্রকৃতির স্পর্শের উষ্ণতা। এই দৃশ্য ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করতে হয়। প্রকৃতির এত সুন্দর দৃশ্য আমাদের মনোমুগ্ধ করেছে। পরিষ্কার আবহাওয়া থাকলে আমরা কিন্তু মাউন্ট কাটাউ থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাই, যেটা পৃথিবীর ৩য় বৃহত্তম পর্বত, কিন্তু আমরা দেখতে পাইনি কারণ আবহাওয়া পরিষ্কার ছিল না। ইয়ামতাং ভ্যালি আর মাউন্ট কাটাউ, প্রকৃতি আর শান্তি খুঁজে পাওয়ার জন্য সিকিমের এই দুটি জায়গা নিশ্চয়ই একবার ঘুরে দেখা দরকার। মাউন্ট কাটাউর একদিকে রয়েছে তিব্বত বর্ডার এবং অন্যদিকে রয়েছে বিশাল খাত। এটি দেখতে মনে হয় যেন একটি ল্যান্ডস্কেপ টাইপের পাহাড়ি এরিয়া, যেটা এই জায়গাটিকে আরো বেশি আকর্ষণীয় করে তোলে। हम लोग को पूरा जगह मिल गया पहले तो बहुत भीड़ था इधर कुछ भी नहीं है अभी देने के लिए আরে कुछ भी नहीं है देने के लिए टूरिस्ट लोग कुछ देता है ना इसको হ্যাঁ टूरिस्ट लोग कुछ देता है ना इसलिए होगा ভিউটা দেখো শুধু, এখানে ফটোশুট চলছে।
বরফ, একদিকে ফাঁকা, কিন্তু মারাত্মক লেভেলে হাওয়া দিচ্ছে, ঠান্ডা। হ্যাঁ দেখো পুরো মেঘ পাহাড়ের ওপর থেকে উড়ে উড়ে যাচ্ছে, কি সুন্দর ভিউ। ও দারুণ দারুণ বড় ভিউটা দেখো, অসাধারণ। ওপরে আছে আর্মিদের ক্যাম্প, তিব্বত বর্ডার। তিব্বত বর্ডার, যেটা চায়নারা নিয়ে নিয়েছে। জাস্ট ভিউটা দেখো। ভালো আসবে তো। বরফ দেখো। ওই জায়গাটাই ফটো। চলুন, এই লাস্ট বরফ আপনারা সবাই দেখে নিন। এরপরে আবার কবে আপনারা দেখাতে পারবো জানি না, সবার দিল খুশ হয়ে গেছে। তবে আপনারা সঙ্গে থাকুন, আপনারা ভরসা দিন। আমরা আপনাদেরকে ভালো ভালো জায়গায় ভিডিও দেখাবো, আর আপনাদেরকে ভালো ভালো জায়গায় ঘুরিয়ে দেখাবো। এইভাবে সাপোর্ট করতে থাকুন। जन्नत कहाँ है? जन्नत यहाँ ही है। এখন টাইমটা 1:29, 1:29। কিন্তু এখানে ভিউটা দেখুন, 1:29 মানে অসাধারণ অসাধারণ ভিউ। হ্যাঁ I love Lachung. Wow, lovely, lovely. देखो यहाँ पर कितना स्टाइल में लिखा है, वेलकम ब्रो। লাচুনে এই হোটেলে স্টে করেছি, দ্য পদ্মা हाउस। ये इसका गेट है। বাবা, খুব হাওয়া দিচ্ছে, খিদে পেয়েছে বহু জোরে। আমরা এখন দুটো আউটসিন দেখলাম, বেশ সুন্দর লাগলো, খুব সুন্দর লাগলো দেখে। এবারে আমরা দুপুরে লাঞ্চ করতে যাচ্ছি। এখন কটা বাজে? 2:16। 2:16 এখন আমরা খাবো, খুব জোরে খিদে পেয়েছে। হ্যাঁ, আমরা এখন খেতে যাচ্ছি। আর বল, পাহাড়ে এসে খিদে পাচ্ছে কিরকম বল? দারুণ খিদে পাচ্ছে, খুব জোরে জোরে, গাড়ি দিয়ে একটা করে ব্যাগ নিয়ে আসবে। খুব জোরে জোরে খিদে পাচ্ছে কিন্তু। এই খাবার যার সিনারিটা দেখো। এখানে আমরা ওই মাথায় গেছিলাম, হ্যাঁ বুঝি, হ্যাঁ হ্যাঁ ওই উঁচুতে? হ্যাঁ। ওয়াও, আমরা ওই টপে গেছিলাম, মানে ওই মাউন্টেন কি কাটাই। চলো, হেভি হাওয়া দিচ্ছে, চলো আমরা এখন খেতে যাচ্ছি। আমরা সবাই এখানে বসছি এই সাইডে খেতে, দুপুরের লাঞ্চ। আসুন আসুন, বসুন। আমাদের সকালবেলা এখান থেকে ঘুরিয়ে গেছে। মাথা ঘুরিয়ে জল খেতে নিয়েছে এখানে। এখন এসে চাঙ্গা ভাবে খাচ্ছে। আবার ডাকছে আসুন। আমার ডাকছে আসুন আমাকে। ওই যাচ্ছে। না বেরোনো উচিত ছিল, কিন্তু বেরিয়ে তো এত এনজয় করলাম। হ্যাঁ, না বেরোলে পুরো মিস যেত। হালকা মনে হয়েছে।
খাওয়ার জায়গাটা এখানে খুবই সুন্দর। আমার সবথেকে বড় ভুল হয়েছে আটা যদি আমি বরফের ওখানে থেকে জিনিসগুলো বরফ করতাম বরফের ওখানে এটা ডিয়ার হয়ে যেত একটা, ডিয়ারের কাজ হতো একটা। বরফের ওখানে গোলাপি ফুলটা কি সুন্দর লাগছে। খাবার চলে এসছে, এবারে খুব তাড়াতাড়ি আমাদের সার্ভ করা হবে। আজকের কি আছে মেনিউতে? ভাত আছে, ডাল আছে, সবজি আছে আর ডিমের অমলেট। বাহ, একদম ভালো খাবার, দারুণ। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কাটাতে হবে না পেঁয়াজটা। গরম গরম ডাল। হাতে গরম, কিন্তু হাতে গরম লাগছে না লাগছে না, হাত পুরো শুন হয়ে গেছে। পুরো আলাদা হয়ে যাচ্ছে না? এটা কি কথা, হাতগুলো নাকি আলাদা হয়ে যাচ্ছে। এটা সয়াবিনের তরকারি। একটু আলু দিই। খিদে পেয়েছে খুব জোরে। আমি ভালো খাবার, ডাল ভাত সয়াবিন আর ডিমের অমলেট। আজকের এই সিম্পল ভাত খাবার পেয়ে কিরম লাগছে? খাবার কোনো অসুবিধা নেই। ভাত ডাল সয়াবিনের তরকারি আর আলু ডিমের অমলেট এনে দারুণ দারুণ। দুদিন উল্টো পাল্টা গিয়ে প্রচুর শরীর খারাপ করছিল, আজকে একদম নর্মাল প্লেন খাবার খেয়ে শরীর দারুণ লাগে। আসলে মানে ম্যাগি মোমো উল্টো পাল্টা খাওয়া হয়েছে। আজকের পুরো ঘরে সিম্পল খাবার খাচ্ছি, খুব ভালো লাগছে, পুরো মনে যেন ঘরে খাচ্ছি। বিশেষত পুরো হোটেলটাই বাঙালি আনা, প্রথমত সবাই এখানে বাঙালি, তো এই জন্য খাবার দাবারের টেস্ট পুরো বাঙালিদের মতো। খুবই ভালো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে আমরা এখান থেকে বেরোবো গ্যাংটকের উদ্দেশ্যে। এখনো 3টে বাজিনি, আমরা ড্রাইভার দাদা বলেছে 3টের সময় আসবে। আর কিছু কথা বলতে চাই এই লাচুনের হোটেল, মানে কিছু ভালো এক্সপিরিয়েন্স আছে, কিছু খারাপ এক্সপিরিয়েন্সও আছে, দুটোই বলবো। হোটেলটা তো শুনে খুবই নিন। ভালো, খুব হ্যাঁ। সুন্দর। আপনারা ভিউ পয়েন্টে পাবে, আপনারা আসতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের আনফরচুনেটলি আমাদের একটা প্রবলেম হয়েছিল, যেটা হচ্ছে জলটার প্রবলেম হয়ে গেছিল। কারণ রাত্রিবেলা জলটা ছিল না। হ্যাঁ, ওরা অনেক চেষ্টাও করছিল, এখানে হোটেলের লোকগুলো যথেষ্ট ভালো, ওরা অনেক চেষ্টাও করছিল যে জলটাকে আনার, ওখানে গিয়ে উপরে পাহাড়ের উপরে পাইপ লাইন থেকে কাজ করায়। আর খুব হেল্পফুলও, মানে কিন্তু লাস্ট পর্যন্ত সকালবেলা জলে এসছে, বাট আলটিমেট হোটেলটা খুবই খাবার দাবারও খুব ভালো, মানে পুরো বাঙালিয়ান। এখানে স্টাফরা সবাই বাঙালি, তো আমরা বাঙালি খাবার পেয়েছি অনেকদিন পরে, তো খুব ভালো লেগেছে। এখানকার স্টাফরা কিন্তু খুব হেল্পফুল। আর যতবার আমরা জল চেয়েছি বালতি করে জল দিয়ে গেছে। হ্যাঁ, আমরা ওপরে আছি, আমরা ফার্স্ট ফ্লোরে আছি, ওনারা কিন্তু ওপরে আমাদের জল দিয়ে যাচ্ছে, খাবার জল দিয়ে যাচ্ছে, তাই না বল? এরও ভালো লেগেছে খাবার। 3:12 এখন বেরোবো গ্যাংটকের উদ্দেশ্যে। ড্রাইভার দাদার ফোন চলে এসেছিল, আমাদেরকে যেতে বললো। আমাদের তো সব প্যাকিং ট্যাকিং গোছানোই আছে, সব এই যে গোছানো আছে, সব লাগেজ টাগেজ আমরা গুছিয়েই সকালে বেরিয়েছিলাম। তো এখন শুধু এবার বেরোনোর পালা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরোবো। চলো। একদমই জল নেই গো। এরা নিষ্পত্তি রাখো, এটা ওনাকে দিয়ে দাও না। বিদায় লাচুং, আবার হয়তো কোনোদিন দেখা হবে। কিছু সফর শেষ হয়, কিন্তু তার গল্প হৃদয় সারা জীবন বেঁচে থাকে। হয়তো আমরা শহরে ফিরে যাব, ব্যস্ততার মাঝে আবার হারিয়ে যাব, কিন্তু এই পাহাড়, এই রাস্তা, এই মুহূর্তগুলো চিরকাল মনে থেকে যাবে। লাচুং শুধু একটা জায়গা নয়, এটা এমন একটা অনুভূতি যেটা মনকে একটু শান্ত করে, একটু থামতে শেখায়। কিছু জায়গা আছে যেখান থেকে আমরা কিন্তু শুধু ফিরে আসি না, আমাদের এক টুকরো মনও কিন্তু সেখানে ফেলে আসি। গাড়ির জানলা দিয়ে তাকিয়ে থাকতে থাকতে মনে হচ্ছিল যেন নর্থ সিকিমে কাটানো এই কয়েকটা দিনের স্মৃতি আমাদের হৃদয়ে গেঁথে থাকবে চিরকাল। কত উঁচু! এটা হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফলস। এত স্পিড, এত উঁচু, এখানেও জলের ঝাপটা আসছে, আমরা ভিজে যাচ্ছি, আমাদের মুখে টুকে জল আসছে পুরো বৃষ্টির মধ্যে। নর্থ সিকিম থেকে গ্যাংটকে ফেরার পথে আমাদের গাড়ি দাঁড়ায় এই সুন্দর এবং জনপ্রিয় একটি জলপ্রপাতের সামনে। আর এই জলপ্রপাতটি হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফলস। এটা প্রায় 100 ফুট উঁচু পাহাড় থেকে সাদা ফেনার মতন জল নেমে আসে নিচে, আর চারপাশে সবুজ পাহাড় আর ঠান্ডা হাওয়া। শোনা যায় একসময়
বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চন একটি সিনেমার শুটিং এখানে করেছিলেন, আর সেই থেকে এই জলপ্রপাতটির নাম হয় অমিতাভ বচ্চন ওয়াটারফলস। লাচুংয়ে যাওয়ার পথে এই ছোট্ট স্টপেজে যেন পুরো জার্নিটাকে আরো সুন্দর করে দেয়। ক্যামেরা, পাহাড় আর ঝর্ণার শব্দ, এই মুহূর্তটা সত্যি মনে রাখার মতন। নর্থ সিকিম এলে এই জায়গাটা কিন্তু মিস করা একদমই চলবে না। আমাদের এই গাড়ি জানালা আর দেখুন তার পাশেই পুরো খাত। ছাড়ো 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 আমার দিকটা দাও। এই যে আমরা দাঁড়িয়ে আছি পুরো খাদের পাশে, এই যে আমাদের গাড়ি জানলা। তার কারণ হচ্ছে এই গাড়িগুলোকে সাইড দেওয়ার জন্য এখানে দাঁড়াতে হয়েছে। আর এই নিচে খাদ, কত ওটা মিথ্যে রটিয়েছে, পাথর কেটে রাস্তা হয়েছে। রাস্তাটা দেখো সামনে। ওই রাস্তা and watch. বড় ছাগলি আসছে, বড় ছাগলি আসছে। Ain't nobody got time for that. Ain't nobody got time for that. Ain't nobody got time. Ain't nobody got time. Ain't nobody got time for that. Ain't nobody got time for that. সাড়ে 7টা বাজে, এখন আমরা গ্যাংটকে ঢুকিনি, পুরো অন্ধকার হয়ে গেছে। এখন আমরা রাস্তাতে, একটু লেট হয়ে গেছে কারণ আমরা অন্য রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছি। ওই রাস্তাটা বন্ধ ছিল, যেখানে 2 ঘন্টা আগে পৌঁছাতাম সেখানে 2 ঘন্টা পরে গিয়ে পৌঁছাবো। আমরা যাতে গ্যাংটকে ঠিক টাইমে প্রবেশ করতে পারি তার কারণে কিন্তু আমরা লাচুং থেকে প্রায় দুপুরই রওনা দিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমাদের সঙ্গেও কিন্তু সেই স্ক্যামটা হয়ে যায়। অর্থাৎ মানে রাস্তায় কাজ হওয়াতে আমাদের গ্যাংটকে পৌঁছাতে অনেকটাই লেট হয়। পাহাড়ি রাস্তার কোনো ভরসা নেই, কোন রাস্তা আপনারা ঠিক পাবেন, কোন রাস্তা আপনারা খারাপ পাবেন, কোনো ভরসা নেই। আমাদের যেই রাস্তা দিয়ে গ্যাংটকে প্রবেশ করার কথা ছিল সেই রাস্তাটা কাজ হচ্ছিল, তাই রাস্তাটা বন্ধ ছিল। আমাদের অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যেতে হয়েছিল, আর তার কারণে আমরা গ্যাংটকে প্রায় অনেকটাই লেট করে পৌঁছাই, আর আমাদের অনেক রাত হয়ে গেছিল গ্যাংটকে প্রবেশ করতে। 10টার সময় আমরা গ্যাংটকে পৌঁছালাম ফাইনালি। সেটা বলো। ওটা তো বলেছি, আমি টাইমটা দেখিয়েছিলাম কটার সময় উঠেছি। 3:30, 12 না 13 এরকম। হ্যাঁ 10টা বাজে। হ্যাঁ, অবস্থা খারাপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের যে টাইমটা যাওয়ার মানে ঢোকার কথা ছিল তার থেকে আরো 2 ঘন্টা লেট হয়ে গেছে। নো এন্ট্রি করে দিয়েছিল। ওই জন্য আমাদের লেট হয়ে গেছে। আমরা এই হোটেলের বাইরে দাঁড়িয়ে আছি, গ্যাংটকে যে হোটেলে ছিলাম ওখানে চলে এসেছি। এবার গিয়ে খাবো দাবো আর শুয়ে পড়বো। আবার কাল সকালে আছে আউটিং। খুব খারাপ, চোখের অবস্থা খুব খারাপ। আমরা একবার ঠিক করেছি ডিনার করে তারপরে রুমে যাব। 10:16 আমরা সবাই এখানে গ্যাংটকে ডিনার করতে বসে গেছি। সবার অবস্থা খারাপ, কারণ এতক্ষণ জার্নি করে সবার অবস্থা খারাপ হয়ে গেছে। রুটি নেই, রুটি
ওয়াও সুন্দর বালতি। এটা রুটি, এটা কি মিক্স সবজি। বিসলেরি, থ্যাংক ইউ। কি হয়েছে? আমার রুটি খাবে না তো? আর রাইস? আমি রুটি খাবো। রাইস তো লাগে। মন ফের খুশ হয়ে গেছে, কি বললি? মন খুশ হয়ে গেছে, হ্যাঁ একদম একদম রুটিতে পুরোপুরি মন খুশ হয়ে গেছে। একদম একদম আমি খুব খুশি হয়ে গেছি। ওর মু- ওর মুখটা দেখো, সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে এসছে। ও ঘুমিয়ে বেটার ফিল লাগছে। তো সুজি নিয়ে নেবো এখান থেকে। হ্যাঁ, এটা তোমার নিয়ে না, এটা আমার নিয়ে নিচ্ছে। অত দিও না, অত দিও না। আচ্ছা আমার একটু স্যালাড দেবে? দাও না, এখনো বালতিতে জল ঢালা হয়নি। নুন দেয়নি। আমার দিয়ে দেবো না। আমি একটু চিকেন নিচ্ছি। আমি পা নিচ্ছি না, তুই খাবি। আমি এসে যে এত ভালো খাবার পাচ্ছি, মন খুশ হয়ে গেল। এবার খেয়ে দে, ঘুমিয়ে পড়বো, কালকে সকালে জার্নি আছে। একদম একদম সব থেকে বড় কথা যে এতটা সময় লেগে গেল না, জার্নিটা অনেকটা বেশি হয়ে গেছে। এতটা সময় লেগেছে ঠিক আছে, কিন্তু খাবারটা যেহেতু পেয়েছি এটাই, হ্যাঁ দারুণ। পনিরের তরকারি, সালাড, পনিরের তরকারি, আমাকে পনিরের তরকারি না দিয়ে মিক্স তরকারি দিলে। একটু পনিরের তরকারি তো দেবে। এর শরীরটা একটু খারাপ হয়ে গেল, রাত্রিরে খেলো, খেয়ে সঙ্গে সঙ্গে বমি করে ফেললো। দেখো মুখ দেখো, যেন কিচ্ছু জানে না, যেন কোনো ব্যাপার না। ও ঠিক আছে, নর্মাল। তোর জ্যাকেট আর পিপাইয়ের জ্যাকেট তো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে রে, দেখেছিস কালারটা পুরো ম্যাচিং ম্যাচিং। কালকে আমরা কোথায় যাব? কালকে আমরা হ্যাঁ ওই তো বলে দিল কোথায় যাব? ঘরে। কালকে ঘরে যাব না, দেখ পিপাই বলছে। কালকে যাবো সকালবেলা ছাম্বু লেক, বাবা মন্দির, নাতুলা। নাটুলা ক্যান্সেল করলে তো? নাতুলা ক্যান্সেল করলাম, কিন্তু দেখা যাক কি হয়, শরীরের অবস্থা বুঝে যাওয়া। আমরা এখানে এসেছি, একবারও মল রোডে যেতে পারিনি। কিছু করার নেই, আনফর্চুনেটলি লাখ খারাপ, কি হয়ে গেছে, কি করা যাবে। আজকে হয়তো লেট করে ঢুকলাম। লাচুংয়ের স্মৃতি হৃদয় নিয়ে আজ আমরা থামছি গ্যাংটকের আলোয়। কিন্তু ভ্রমণের গল্প এখনো শেষ হয়নি, কারণ আগামীকাল আমরা যাচ্ছি হিমালয়ের কোলে অবস্থিত দুটি খুব সুন্দর স্থানে। প্রথম হচ্ছে চাঙ্গু লেক এবং দ্বিতীয় শ্রদ্ধা ও বিশ্বাসের প্রতীক বাবা হরভজন সিং টেম্পল। তাই আমাদের সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ সামনে আসছে আরও এক নতুন দিনের পাহাড়ি গল্প। সি ইউ টুমরো অ্যাট চাঙ্গু লেক।